কীর্তনের 2 দিন ভালোই চলছে। তারপরে 3 দিনের মাথায় ওই সাগর আইসা হামলা করে বাধা দেয় এভাবে। তারপর তো সেটা তো গেলই, তারপর রাত্রে এসে ভাঙচুর করছে, মারপিট করছে। রাত্রি দেয় দূর ঘুরে ভেঙেছে, কোনো কথাই নাই। ভক্তি মায়ের ধর করতে করতে মায়ের ধরে দিব, এরকম মন্দির ভেঙে গেল, এরকম কিছু বলতে বলতে আপনি আস্তে আস্তে যদি এরা বলতো যে তোমার সাউন্ড কমাও, তাহলে আমাদের সাউন্ড কমাইতো। তারা আইসা নেগে করছে, লাথি দেওয়া আছে, সাউন্ড বক্সের লাইট লুট সবকিছু আপনি বন্ধ করে ফেলেছিলাম। আমরা অনুষ্ঠান চালাইতেছিলাম, যখন এখানে কোনো কথাবার্তা নাই, যদি আইসা যদি কইতো আমাকে সাউন্ড কমে দাও, আমরা কমে দিতাম। হ্যাঁ, কোনো সাউন্ড কমাতে নেই। এখানে সাউন্ডে নাতি দিছে, নাতি দেওয়ার পর সেট মেট ফালি দিছে আমাকে, লাইট ম্যাটিং ফালি দিয়া আমাকে ওই যে বক্সের ছেলেদের মায়ের দূর করার জন্য এগুলোর পর আমি ওখানে যে খারাইছি, আমার এখানে বসিয়ে দিছে। পরে আপনি আমার কলার দোষে হামেদ সাসাই আপনার কলার দোষে, আর আরো একজন আপনার শাহজাহান, হ্যাঁ আমাকে হাত ধরে টানতেছে। আমার আব্বা এখানে আসলো, কিন্তু আমার আব্বাই হাত ধরে আমাকে টান দিয়ে আমার ব্যাকে নিয়ে গেছে। যেটার যে ঘটনাটা ঘটেছে এটা অত্যন্ত নিন্দাজনীয় বিষয়। আর দ্বিতীয়ত কথা হচ্ছে যে আমি মনে করি কতিপয় ব্যক্তিবর্গ এই দলের বা বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করার জন্যই তারা সুপরিকল্পিত ভাবেই এই আক্রমণটা চালাইছে। আপনারা জানেন আমতা ইউনিয়নে 2-3টা নীলা কীর্তন অলরেডি চলতেছে। আজকে আমরা একটা কীর্তন থেকে মাত্র বেরিয়ে আসলাম। খুব শান্তিপূর্ণ ভাবে আমতা ইউনিয়নে আমাদের এখানে কোনো সম্প্রদায়, কোনো উস্কানি নাই, কোনো বিশৃঙ্খলা নাই। আমরা সকলেই ভাই ভাই, হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান যারা আছি সবাই ঐক্যবদ্ধ ভাবে আমরা এখানে চলি। প্রত্যেকের সাথে খুব নিবিড় সম্পর্ক আমাদের। সেখানে যে তারা এটাকে একটা হাইলাইটস করার জন্য মানে একটা দুর্বিসন্ধি করেই তারা এই ঘটনাটা ঘটাইছে। যারা এটা ঘটাইছে আমরা তাদেরকে আমরা বলবো তাদেরকে দৃষ্টান্তমূলক তাদের জন্য শাস্তির ব্যবস্থা করা হোক। প্রশাসন দ্রুত তাদেরকে খুঁজে বের করে ব্যবস্থা নেবে, এটি আমাদের প্রত্যাশা। আমরা এরকম ঘটনাকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই, কারণ আমরা আলহাজ তমিজউদ্দিন ভাইয়ের নেতৃত্বে রাজনীতি করি, বিএনপি করি। আমরা বিএনপি ধামরাই থানার বিএনপি একটা স্বচ্ছ একটা দল, সুন্দর একটা। আপনারা জানেন বর্তমানে সকলের জন্য আইন খোলা। এখানে যদি কারো কোনো রকমের সমস্যা হয়ে থাকে তাহলে নিশ্চয়ই তারা আইনের আশ্রয় নেবে, আমরা সহযোগিতা করব। তো আশা করি এই ধরনের কেউ যদি করে থাকে অবশ্যই সেটার বিচার হবে, ব্যবস্থা হবে থাকে। আমি আমার দলের পক্ষ থেকে, এলাকার পক্ষ থেকে তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই এবং অতি অবিলম্বে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আমি প্রত্যাশা করি এবং প্রশাসনকে বলবো এই বিষয়ে জরুরি ভিত্তিতে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার জন্য।